হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল EnglishFreedom। আজকের ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রীর জন্য ইম্পর্টেন্ট, তো আমি চাই তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম আরও অন্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করব ইউজেস অফ বি ভার্ব, বি ভার্বের ব্যবহার নিয়ে। এবার বি ভার্ব কিন্তু যতগুলো ভাব রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ভাব বলতে পারো তোমরা। এবার এই বি ভার্বের কটা ফর্ম রয়েছে দেখে নাও। বি ভার্বের রয়েছে তিনটি ফর্ম। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, নাম্বার 2 পাস্ট ফর্ম, নাম্বার 3 পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট ফর্মে বি ভার্বের থাকে তিন বন্ধু, নাম কি অ্যাম, ইজ, আর, এরা একসঙ্গে সারাক্ষণ থাকে। পাস্ট ফর্মে থাকে দুই বন্ধু, ওয়াস, ওয়ার। এদের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। এবার তোমরা যদি লক্ষ্য করো যে অ্যামিসার আর ওয়াস, ওয়ার এরা কখনো কখনো সাহায্য করে কিয়া অ্যাজ এ অক্সিলারি ভাব একটি বাক্যের মধ্যে থাকে, অক্সিলারি ভাব। আবার কখনো কখনো এরা মেন ভাব অর্থাৎ প্রধান ক্রিয়া হিসেবে কাজ করে। নাম্বার 1 দেখে নাও, আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। এই বাক্যটাকে তোমরা যদি ভালো লক্ষ্য করো, এই বাক্যের মধ্যে হচ্ছে প্লেইংটা মেন ভাব, অ্যামটা অক্সিলারি ভাব, আইটা সাবজেক্ট। তাহলে এখানে কিন্তু অ্যামটা এসে অক্সিলারি ভাব হিসেবে ইউজ হয়েছে। নাম্বার 2 আমি কী করেছি, আই এম এ টিচার, একটা এক্সাম্পল লিখেছি, আমি হই একজন শিক্ষক। এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভাব না, মেন ভাব। তাহলে আমরা দুটো বাক্যকে যদি ভালো লক্ষ্য করি, কখনো অ্যামটা অ্যাজ এ অক্সিলারি ভাব হিসেবে ব্যবহার করা হয়েছে, আর অ্যামটা কখনো আবার মেন ভাব হয়েছে। নাম্বার 2, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। তাহলে এই বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করলে আরটা মেন ভাব, এসটা সাবজেক্ট, এই স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। আবার বাক্যটা চেঞ্জ হয়ে গেছে, ইউ আর ড্রয়িং এ পিকচার, তুমি একটা ছবি আঁকছো। এই বাক্যটাকে লক্ষ্য করলে কি দেখতে পাবে, ড্রয়িংটা মেন ভাব, আরটা অক্সিলারি ভাব, ইউটা সাবজেক্ট, এ পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি দেখছি যে অ্যামটা কখনো এসে অক্সিলারি ভাব, কখনো মেন ভাব, ইউটা কখনো মেন ভাব, আরটা কখনো মেন ভাব, আবার আরটা কখনো অক্সিলারি ভাব একটি বাক্যের মধ্যে ব্যবহার করছি। এবার আমরা কী হিসেবে ব্যবহার করব, আমাদের কিন্তু ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। এই দিকে দেখো তোমরা ওয়াস ওয়ার ব্যবহারটা, হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল, সে ফুটবল খেলছিল। এখানে কিন্তু প্লেইংটা হচ্ছে মেন ভাব, ওয়াসটা অক্সিলারি ভাব, হিটা সাবজেক্ট, ফুটবলটা অবজেক্ট। এই বাক্যটা কি হয়েছে, হি ওয়াজ এ প্লেয়ার, সে ছিল একজন খেলোয়াড়। তাহলে এখানে কিন্তু ওয়াসটা মেন ভাব, হিটা সাবজেক্ট। এরপর কি রয়েছে, দে ওয়ার সিঙ্গিং এ সং, তারা একটা গান করছিল। তাহলে এই বাক্যের মধ্যে সিঙ্গিংটা মেন ভাব, ওয়ারটা অক্সিলারি ভাব, দেটা সাবজেক্ট। তারপর কি লিখেছি আমি, দে ওয়ার সিঙ্গার্স, তারা ছিল গায়ক। এবার ওয়ারটা কিন্তু মেন ভাব, দেটা সাবজেক্ট। তো আমরা কি শিখলাম যে অ্যামিসার, ওয়াস ওয়ার এরা একটি বাক্যের মধ্যে কখনো অক্সিলারি ভাব, কখনো মেন ভাব হিসেবে আমরা ইউজ করতে পারি। বিশেষ করে অ্যামিসার ব্যবহার হয় অ্যাজ এ অক্সিলারি ভাব কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ওয়াস ওয়ার ব্যবহার করা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাজ এ অক্সিলারি ভাব। তো ভিডিওটা এই পর্যন্ত। যে ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো অন্যান্য ইংলিশের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।